আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। ঘরোয়া স্টাইলে বিয়েবাড়ির চিকেন রোস্টের সহজ একটা রেসিপি শেয়ার করব। যারা মনে করেন যে ঘরে তৈরি চিকেন রোস্টে বিয়েবাড়ির স্বাদ পাওয়া যায় না, তারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। রোস্টের জন্য প্রথমে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিব। এর জন্য এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ পোস্তদানা নিয়েছি, 1 টেবিল চামচ সাদা গোলমরিচের সাথে 6-7টা কালো গোলমরিচ নিয়েছি, সেই সাথে 1 পাপড়ি জয়ত্রী। এখানে আমি 4-5টা কাঠবাদাম এবং 4-5টা কাজু বাদাম নিয়েছি। কাঠবাদামগুলোকে আমি 10 মিনিট কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখে এগুলোকে ছিলে নিয়েছি বা খোসাটা ছাড়িয়ে নিয়েছি। 2টা কাঁচামরিচ ভেঙে দিয়েছি। এবারে সামান্য একটু পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিব। পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ টক দই, সেই সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশ্রণটাকে এক সাইডে রেখে দিব। এবারে রোস্টের জন্য এখানে আমি 12 পিস চিকেন নিয়েছি, মানে 3টা মুরগিকে আমি 12 পিস করে নিয়েছি। 1 চা চামচ ভরে লবণ দিয়ে আমি চিকেনের পিসগুলোকে ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মাখানো হয়ে গেলে এগুলোকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এরই মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। এর জন্য চুলায় প্যানে 1 কাপ পরিমাণ রান্নার তেল দিয়েছি। তারপর এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে আমি এখন বেরেস্তা করে নিব। যখন পেঁয়াজগুলো এরকম লাল লাল হয়ে আসবে তখন এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো এরই মধ্যে কিন্তু 10 মিনিট হয়ে গেছে। এই 10 মিনিট পর আমি চিকেনের পিসগুলোকে তেলের মধ্যে ভেজে নিব, ওই বেরেস্তা ভাজা তেলের মধ্যেই। আর অবশ্যই খেয়াল রাখতে হবে চিকেনগুলো যেন 10 থেকে 12 মিনিটের বেশি লবণ মাখানো না থাকে। এতে করে চিকেনের ভেতর থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়ে আসবে। এতে করে রোস্ট রান্নার পর রোস্টের ভেতরে বা চিকেনের ভেতরে যে জুসি ভাবটা থাকে সেটা থাকবে না। প্রত্যেকটা পাশ আমি 3 মিনিট করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজার কোনো দরকার নেই, কারণ বেশি ভাজলে দেখা যাবে যে চিকেনগুলো অনেক হার্ড হয়ে যাবে। পরবর্তীতে তেল মশলাগুলো চিকেনের ভিতরে ভালো করে ঢুকবে না বা চিকেনের যে সফট ভাবটা সেটা থাকবে না। আমি 2 বেচে চিকেনগুলো ভেজে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে আমি কিছু গোটা গরম মশলা, এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। আর যখন এগুলো ব্রাউন কালার হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে রসুন বাটা এবং আদা বাটা। 1 মিনিটের মতো আদা এবং রসুন বাটাগুলো আমি ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। একইভাবে পেঁয়াজ বাটাটাও আমি ভেজে নিব, এতে করে আদা, রসুন এবং পেঁয়াজ বাটার যে কাঁচা স্মেলটা থাকে সেটা চলে যাবে। তারপর এর মধ্যে আমি তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিব। তার আগে এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। যেহেতু চিকেন ভাজার সময়ও আমরা লবণ ব্যবহার করব, তাই সেক্ষেত্রে লবণের টেস্টটা বুঝে লবণ অ্যাড করতে হবে। মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর যখন কষানোর পর উপরে এরকম তেল ভেসে উঠবে, এ পর্যায়ে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিতে হবে। চিকেন রোস্টে কিন্তু শাহি জিরার পেস্ট ব্যবহার করা হয়। যেহেতু আমি এখানে শাহি জিরার গুঁড়া বা পেস্ট ব্যবহার করিনি, তাই এক্ষেত্রে আমি ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ ব্যবহার করেছি। আপনাদের কাছেও যদি শাহি জিরাটা না থাকে তাহলে সেক্ষেত্রে ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিতে পারেন। চিকেনগুলো দেওয়ার পর আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। চিকেনগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি 3 কাপ পরিমাণ কুসুম গরম পানি বা গরম পানি অ্যাড করে দিব। কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে করে স্মেলটা সুন্দর আসবে। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে কয়েকটা আলু বোখারা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, এতে করে রোস্টটা খাওয়ার সময় কিশমিশ আর আলু বোখারা যখন কামড়ে পড়ে খেতে অনেক বেশি ভালো লাগে। চিকেনগুলো সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি রান্না করে নিয়েছি। আর চিকেনগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে আমি এখানে 2 চা চামচ পরিমাণ ঘি,
2 চা চামচ পরিমাণ চিনি, 1 চা চামচ পরিমাণ কেওড়া ওয়াটার এবং কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, যেগুলো আমি প্রথমে বেরেস্তা করে রেখেছিলাম বা ভেজে রেখেছিলাম। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 4-5 মিনিটের মতো কুক করে নিব। এই পর্যায়ে চাইলে আপনারা মাওয়া অথবা গুঁড়া দুধও অ্যাড করতে পারেন যদি হাতের কাছে থাকে, এতে করেও টেস্ট ভালো আসবে। আর এগুলো ছাড়াও কিন্তু এই রোস্টটা অনেক বেশি টেস্ট হয়েছিল। এ পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য এভাবেই রেখে দিব, তারপর এগুলোকে সার্ভ করে নিব। আর দেখতেই পাচ্ছেন চিকেন রোস্টটা কতটা লোভনীয় হয়েছে, একদম হুবহু বিয়ে বাড়ির রোস্টের মতো হয়েছে। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো ছিল। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।